কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরী বিজনের নিউ টাউন এলাকা। বিস্ফোরণের আওয়াজে চমকে উঠল বাসিন্দারা। সজল দেবনাথ তার বয়স 30, তার স্ত্রীকে নিয়ে থাকতেন ওই বাড়িতে। বুধবার বেলা 11:30 নাগাদ সজলের স্ত্রীর বাড়িতে ছিলেন না। বাড়ির বারান্দায় বসে কিছু কাজ করছিল সজল। আচমকাই বিস্ফোরণ হয়, তাতে ঝলসে যায় সজল। খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে আসেন এসিপি দুর্গাপুর সুবীর রায়। তিনি জানান, বারান্দায় বসে বারুদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন ওই যুবক। তাতে আগুন লেগে বিস্ফোরণ হয়। বাকিটা তদন্ত করে দেখা হবে। বাকি আমরা দেখুন, আমরা কর্ডন করে দিয়েছি, বিডিএস টিম আসছে, আমরা আপনারা দেখতে পেলেন বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল, বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়েছে। আমরা ঘিরে দিয়েছি, ইওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিএস টিমকে কল করা হয়েছে, দেখে তারপরে বোঝা যাবে একজন। নাম কি যে ইনজিওর্ড হয়েছে? ওর বাপ্পা। যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং আশেপাশে এলাকা কেঁপে উঠেছে। তো আমি আসার আগে প্রথমে বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে। তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে। তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন। তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন, ওসি দুর্গাপুরও পৌঁছেছেন। এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টশলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে ইনজিওর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এইটুকুই যা শুনলাম। ভদ্র কি করতো আগে জানেন? কতদিন ধরে বসবাস করে এখানে, কি করে এখানে? ওই ছেলেটিকে অত পরিচিত নয়, কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে, 35-40 বছর ধরে, এবং উনি মারাও গেছেন এবং রান্নার কাজ করতেন। স্বনামধন্য লোক ছিলেন, ক্যাটারিং ব্যবসা করতেন, ধীরেন ঠাকুর ওনারই ছেলে। এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপার সেটা খুব একটা জানা নেই, বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই। আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে সাধারণ লোকের যাতায়াত একটু কম, তার ফলে এখানে কী ধরনের কোনো কিছু ঘটছিল কিনা সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ। ছেলেটির নাম কি? ছেলেটির নাম সজল বা উজ্জ্বল, এরকম কিছু একটা। উজ্জ্বল কি? দেবনাথ। কি কিছু কাজ করতো? কাজটা যেমনি করতো এমনি ঠিকার কাজ করতো। হ্যাঁ, ঠিক আছে, শ্রমিকের কাজ বাজ যেখানে যেরকম করতো, এলাকায় কাজ করতো, কাটা থেকে শুরু করে রাজমিস্ত্রি হেল্পার কাজ সব রকমই কাজ করতো বলে শুনলাম। তাহলে বাড়িতে হঠাৎ করে বলছেন নাকি কি বোমের মশলা টসলা? হ্যাঁ, এবার এটাই সবচেয়ে সাসপিসিয়াস আর মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো। কি কোনো রাজনৈতিক দলের সাথে কি যুক্ত আছে? এখন সেটা বলা না, রাজনৈতিক দলের সাথে কোনো সংস্রব কোনো দলের সাথে আছে বলে জানি না। আর এই ধরনের ঘটনা, এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো, এটা চিন্তার বিষয়। ছেলেটির কি অবস্থায় আছে এখন? ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আইকিউ সিটিতে 2 জায়গাতেই রিফিউজ করেছে, তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এবার তার সিচুয়েশন কি সে তো ডাক্তাররা বলতে পারবেন, কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ। আপনি তৃণমূলের? আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।